সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটা শুধুমাত্র যে এসএসসির পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তা না, আমরা যারা চাকরির পরীক্ষা দিই, বুঝছো, যারা চাকরির পরীক্ষা দিই তাদেরও এটা আসে, যারা বিসিএস পরীক্ষা দেয় তাদেরও এটা আসে, যারা অ্যাডমিশন পরীক্ষা দেয় তাদেরও এটা আসে। মানে এক কথায় বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা তোমরা এসএসসি পরীক্ষা দিবা, দেখবে এটা চলে আসবে 100%। যেদিন এসএসসি পরীক্ষা দিবা সেদিন এই ভাইয়ের কথা মনে হবে যে ভাই বলছিল ওই রুমের ভেতরে, সেইটা আজকে কমন পাইলাম। 100% কমন পাওয়া, কিন্তু মনে রাখার দায়িত্ব তোমাদের। ঠিক আছে, আমি শেখাই দেবো, খাতায় তুলে নেবা, মনে রাখার দায়িত্ব তোমাদের। তোমরা সুন্দরভাবে মনে রাখবা। কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলো ফলো করবো। ঠিক আছে, বাংলা ব্যাকরণে খুবই পরিচিত ঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি। কি কি? ঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি, অল্পপ্রাণ ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি, অল্পপ্রাণ, মহাপ্রাণ, আর আরেকটা আছে হচ্ছে নাসিক্য। এগুলো কি? এগুলো কাকে বলে? কোনগুলো ঘোষ, কোনগুলো অঘোষ, কোনগুলো অল্পপ্রাণ, কোনগুলো মহাপ্রাণ, এই সবগুলো আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে, একটা ক্লাসের মাধ্যমে শিখবো। বেশি সময় লাগবে না, জাস্ট তোমরা খাতায় তুলে নেবা আমি যা যা করবো। ঠিক আছে, এখন তোলার দরকার নেই, আমি আগে বোঝাই, তারপরে সবার শেষে তুলে নিবা। ঠিক আছে? আচ্ছা, খুব সুন্দরভাবে একটা ছক প্রথমে আছে কি? উচ্চারণের স্থান। ঠিক আছে, উচ্চারণের স্থান প্রথমে আছে। তোমরাও আমি যেভাবে ঘর কাটছি এইভাবে ঘর কেটে নিবা, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। বুঝতে পারছো? লাস্টে যেটা আছে সেটার নাম হচ্ছে নাসিক্য। এটার নাম কি? আচ্ছা, নাসিক্য। তারপরে মাঝ থেকে আরেকটা ঘর কাটবা। এইটা কি হবে? মনে রাখতে পরবর্তীতে সুবিধা হবে। আচ্ছা, প্রথমে আছে হচ্ছে অঘোষ। কি আছে? অঘোষ। দ্বিতীয়ত আছে হচ্ছে ঘোষ। প্রথমে কি? অঘোষ, তারপরে কি? ঘোষ। এগুলো মনে রাখবা। অ দিয়ে যেটা না সেটা প্রথমে, অল্পপ্রাণ প্রথমে, অঘোষ প্রথমে। ঠিক আছে? আচ্ছা, এরপরে এর মাঝখান থেকে আর একটা দাগ হবে, এর মাঝখান থেকে আর একটা দাগ হবে। আচ্ছা ঠিক আছে, আমি কি বললাম? অ দিয়ে যেটা সেটা প্রথমে, তাহলে অঘোষ প্রথমে। অল্পপ্রাণ মহাপ্রাণের ক্ষেত্রে অল্পপ্রাণ প্রথমে আসবে, তাহলে 1 নম্বরে আসবে কি? অল্পপ্রাণ, অল্প প্রাণ। 2 নম্বরে কি আসবে? মহাপ্রাণ। আবার বেজোড় সংখ্যায় সবসময় অল্প প্রাণ আসে। এটা দেখো তো, 1 2, এটা 3, অল্প প্রাণ। এটা মহাপ্রাণ, আর এটা তো লেখাই আছে 5। আচ্ছা, এখন আমরা হাতের যে আঙুলগুলো আছে না, এইগুলোর ভেতরে আমরা বর্ণগুলোকে সাজাবো। বাংলায় যে বর্ণ আছে ক খ গ ঘ ইয়, এই বর্ণগুলোকে হাতের এই যে আছে আঙুল আছে এইগুলোর মধ্যে সাজাবো। দেখো, এভাবে যদি আমি সাজাই, প্রথমে কি? 1, আমার হাতের আঙুল কয়টা? 5টা না? এটাকে লেখো 1, এটাকে লেখো 2, শুধু মনে রাখার টেকনিকের জন্য। ঠিক আছে, এটাকে লেখো 3, এটাকে লেখো 4, এটাকে লেখো 5। এই যে 5 লিখলাম, মনে করো এটা প্রথম বর্ণ, এটা দ্বিতীয় বর্ণ, এটা তৃতীয় বর্ণ, এটা চতুর্থ, এটা পঞ্চম। ঠিক আছে, আমরা বর্ণগুলোকে সাজাবো। এখন যদি আমি বর্ণ সাজাই, তাহলে 1 নম্বরে কি বর্ণ আসছে? দেখো তো, ক। 2 নম্বরে কি আসছে? খ। 3 নম্বরে কি আসছে? গ। 4 নম্বরে, 5 নম্বরে ইয়। এখন এই অনুযায়ী আমরা শুধু বর্ণগুলোকে সাজাবো। প্রথম যে বর্ণ আছে সেই বর্ণটার নাম কি? ক। আমরা খুব সহজে মনে রাখবো। ঠিক আছে, ক যেটাই আছে সেটা হচ্ছে কণ্ঠবর্ণ। কি আছে? ক যেখানে আছে সেটা হচ্ছে কণ্ঠবর্ণ। তাহলে উচ্চারণের স্থান কি? এটা কণ্ঠ। ঠিক আছে, এখন এই কর ভিতরে আর কি কি আছে? এটা তো 1 নম্বরে লিখলাম, হবে তো টোটাল 5টা। এখানে আর কি কি আছে বলো? ক আছে, খ আছে। তাহলে দেখো সিরিয়াল অনুযায়ী, 1 নম্বরে ক, 2 নম্বরে কি? 3 নম্বরে গ, 4 নম্বরে, 5 নম্বরে। এখন দেখো তো, কোনটার ভিতরে যাচ্ছে? দেখো, উচ্চারণের স্থান যদি বিবেচনা করি, এটা কোন বর্ণ? কণ্ঠবর্ণ। আর এটাকে বলা হয় কি? নাসিক্য। আচ্ছা, এবার দেখো যদি অঘোষ চিন্তা করি, তাহলে দেখো প্রথম যে 2টা আছে এই 2টা কিসের ভিতরে যাচ্ছে? অঘোষের ভিতরে। আবার যদি ঘোষের চিন্তা করি, দেখো পরের যে 2টা আছে সেই 2টা কিসের ভিতরে যাচ্ছে? ঘোষের ভিতরে। আচ্ছা, অল্পপ্রাণ, মহাপ্রাণ, অল্পপ্রাণ, মহাপ্রাণ। দেখো বিজোড় যা আছে, 1 হচ্ছে অল্পপ্রাণ, 3 হচ্ছে অল্পপ্রাণ। দেখো 1 হচ্ছে অল্পপ্রাণ, 3 হচ্ছে অল্পপ্রাণ। এ দেখো 2 হচ্ছে মহাপ্রাণ, 4 হচ্ছে মহাপ্রাণ। তাহলে আমরা সুন্দরভাবে মনে রাখি, ক হচ্ছে কণ্ঠবর্ণ। ঠিক আছে, ক হচ্ছে 1 নম্বর বিজোড়, তাহলে এটা কি হবে? অল্পপ্রাণ।
আবার দেখো গ হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে বিজোড়, এটা কি অল্প প্রাণ। আর দুইটা জোড় আছে, এই দুইটা কি মহাপ্রাণ। খ আছে মহাপ্রাণ আর ঘ আছে মহাপ্রাণ, আর 5 নম্বর আছে কি নাসিক্য। আচ্ছা, প্রথম দুইটার নাম হচ্ছে অঘোষ, তাহলে ক আর খ এই দুইটার নাম কি? পরের দুইটার নাম কি? ঘোষ। গ আর ঘ এই দুইটার নাম ঘোষ। আচ্ছা, ক খ এই যে বর্ণগুলো গেল, এরপরে কি বর্ণ আছে? চ, চ, ছ, বর্গের জ, ছ, ইয়। এখন তোমরা বলো তো, এটার নাম হচ্ছে তালব্য। এটার নাম কি? তালব্য। উচ্চারণের স্থান যদি চিন্তা করি, এই ঘরে যতগুলো বর্ণ আছে এগুলোর নাম কি? তালব্য বর্ণ। এখন আমরা বলবো এই জ নম্বর, এটা কি ঘোষ ধ্বনি নাকি অঘোষ ধ্বনি? অঘোষ ধ্বনি। এটা কি অল্প প্রাণ নাকি মহাপ্রাণ? আমরা মনে রাখবো কিভাবে? দুইটা বিজোড় যে দুইটা আছে সেই দুইটা হচ্ছে অল্প প্রাণ, 1 আর 3। তাহলে যদি আমি এই লাইনটা আমি হাতে সাজাই, তাহলে এটা হচ্ছে চ, তাহলে এটা বিজোড়, তাহলে এটা অল্প প্রাণ। এটা হচ্ছে ছ, এটা মহাপ্রাণ। এটা হচ্ছে বর্গে, যেটা অল্প প্রাণ। এটা হচ্ছে ঝ, এটা মহাপ্রাণ। আর 5 নম্বর এটা নাসিক্য। আচ্ছা, তারপরের লাইন কি আছে বলো তো? ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এই মূর্ধন্য দিয়ে মনে রাখবা, এই মূর্ধন্য হচ্ছে মূর্ধা বর্ণ। কি বর্ণ? তাহলে উচ্চারণের স্থান বিবেচনা করলে এগুলোর নাম হচ্ছে মূর্ধা বর্ণ। ঠিক আছে, দেখো প্রথম দুইটা হচ্ছে অঘোষ, পরের দুইটা ঘোষ, 5 নম্বরটা নাসিক্য। প্রথমটা অল্প প্রাণ, পরেরটা মহাপ্রাণ। প্রথমটা অল্প প্রাণ, পরেরটা মহাপ্রাণ, 5 নম্বরটা নাসিক্য। আচ্ছা ঠিক আছে, এরপরে কি? ত, থ, দ, ধ, দন্তন্য। দন্তন্য আর ত দিয়ে মনে রাখবে, এটা হচ্ছে দন্ত বর্ণ। এখানে দাঁতের ব্যবহার সব থেকে বেশি। দন্ত মানে কি? দন্ত মানে দাঁত। দেখো এগুলো উচ্চারণ করো, ত, থ, দ, ধ, দন্তন্য, সবগুলোতেই দাঁত লাগছে বেশি। ঠিক আছে, তাহলে প্রথম দুইটা বর্ণ কি বর্ণ? অঘোষ, পরের দুইটা ঘোষ, 5 নম্বরটা নাসিক্য। প্রথমটা অল্প প্রাণ, পরেরটা মহাপ্রাণ। প্রথমটা অল্প প্রাণ, পরেরটা মহাপ্রাণ, 5 নম্বরটা নাসিক্য। হাতের আঙুলে বর্ণগুলো সাজাই নেবা। যেগুলো আসুক তোমাদের এমসিকিউ থাকে এরকম, নিচের কোনটি ঘোষ ধ্বনি, নিচের কোনটি অঘোষ ধ্বনি, নিচের কোনটা নাসিক্য বর্ণ, এগুলো থাকে। উচ্চারণের স্থানও থাকে, নিচের কোনগুলো কণ্ঠবর্ণ, সেখানে কিন্তু ক খ গ এরকম অনেকগুলো থাকতে পারে। আচ্ছা, তারপরে আরেকটা আছে প, ফ, ব, ভ, ম। এই শব্দগুলো উচ্চারণ করো। দেখো সব ক্ষেত্রেই প, ফ, ব, ভ, ম ঠোঁট লাগছে। ঠোঁটের আরেকটা শব্দ হচ্ছে ওষ্ঠ। ওষ্ঠ শব্দের অর্থ হচ্ছে ঠোঁট। এখানে সব থেকে বেশি ব্যবহার হয় হচ্ছে ঠোঁট। দেখো প, ফ, ব, ভ সবগুলো ঠোঁট লাগছে না? এখন আমরা যদি বর্ণগুলোকে সাজাই তাহলে কেমন দেখায়? প্রথম দুইটা বর্ণ কি? অঘোষ, পরের দুইটা বর্ণ কি? ঘোষ, 5 নম্বরটা কি? নাসিক্য। তাহলে প আর ফ প্রথম দুইটা বর্ণ, এই দুইটা কি? অল্প প্রাণ। উপরের দুইটা চিন্তা করো, অপরেরটা চিন্তা করো। অঘোষের চিন্তা করি আগে, ঘোষের চিন্তা আগে করি। প্রথম দুইটা হচ্ছে অঘোষ, পরের দুইটা হচ্ছে ঘোষ, 5 নম্বরটা নাসিক্য। তাহলে প, ফ এই দুইটা হচ্ছে অঘোষ, তারপরে ব, ভ এই দুইটা হচ্ছে ঘোষ, 5 নম্বর হচ্ছে নাসিক্য। আচ্ছা, তাহলে প্রথমটা হচ্ছে অল্প প্রাণ, প অল্প প্রাণ, পরেরটা মহাপ্রাণ, ফ মহাপ্রাণ, তারপরে প, ফ, ব অল্প প্রাণ, ভ মহাপ্রাণ, আর ম নাসিক্য। ম, দেখো নাকে উচ্চারণ আসছে ম, অ। এই দেখো সবগুলো উচ্চারণ করে ইও, দন্তন্য, মূর্ধন্য সবগুলো দেখো নাকের ভিতরেই যাচ্ছে। এগুলো এজন্য এইগুলোর নাম হচ্ছে নাসিক্য। এই যে জিনিসগুলো শেখালাম এগুলো শুধু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ না। আর আমি এটা শেখালাম, এটা যদি তোমরা পূর্ণাঙ্গভাবে আয়ত্ত করতে পারো, কোনটা অঘোষ, কোনটা ঘোষ, কোনটা অল্পপ্রাণ, কোনটা মহাপ্রাণ, উচ্চারণের স্থান যেমন দেখো ক দিয়ে কণ্ঠ, এই বর্ণে যা আছে সবগুলোই কণ্ঠ। দেখো চ, এটা হচ্ছে তালব্য, চ বর্ণে যা আছে সবই তালব্য। মূর্ধা, দেখো এই মূর্ধন্য এই বর্ণে যা আছে সবই মূর্ধা। দন্ত, এই ত বর্ণে যতগুলো আছে সবই দন্ত। ওষ্ঠ, প বর্ণে যতগুলো আছে সবই ওষ্ঠ। বোঝা গেল? সুন্দরভাবে এখন এটা খাতায় তুলে নেবা, মুখস্থ করবা, ঠোঁটস্থ করবা, যেভাবে পারো, মানে এটার উপর হাফেজ হবা। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটার উপর হাফেজ হতেই হবে, কোনো সরি নাই। আর এটা মুখস্থ করো, একদিন আমার কথা মনে হবে যে ভাই শেখাইছিল। মানে এসএসসির প্রশ্ন তুমি এখনই দেখতে পারো, এসএসসির প্রশ্ন, এমনকি চাকরির প্রশ্ন তুমি দেখতে পারো। ঠিক আছে, এগুলো আছে।